হচ্ছে আপনার প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটেই থাকে, যেগুলো হচ্ছে আমাদের নিত্যদিনকার সঙ্গী। আর হচ্ছে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা হচ্ছে মূলত হচ্ছে কয়রা এবং পাইকগাছা রোডের থেকে হচ্ছে আপনার ছেড়ে আসা একটি দূরপাল্লার বাস, যা খুলনা মহানগরীর ক্ষেত্রে চলে এসেছিল। যুগপথে আপনার চালকের অসতর্কতাবশত চালকের নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে, এবং এটি খুলনা সাতক্ষীরা একেবারে মহাসড়ক কেন্দ্রিক আছে আপনার এই যে অ্যাক্সিডেন্টটা, যেটি হচ্ছে আপনার খুবই একটি ব্যস্ততম সড়ক। এটি খুলনা শহরের প্রধান প্রবেশদ্বারকে বলা হয়। এটি খুলনা শহর থেকে বের হওয়া এবং প্রবেশের জন্য প্রধান প্রবেশদ্বার এটি। দেখতে পাচ্ছেন যে গাড়ির অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে গাড়ি ভর্তি প্রায় যাত্রী ছিল, এখানে গাড়ির সকল যাত্রী প্রায় অক্ষত অবস্থায়। কিছু তাদেরকে ট্রিটমেন্টের জন্য এখানে কিছু সমস্যা হয়েছে, তাদেরকে কিছু কেটে চেড়ে গিয়েছে। তবে ভয়াবহ দুর্ঘটনা, মানে মারাত্মক কোনো দুর্ঘটনা বা হতাহতের কোনো ঘটনা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। এখানে স্থানীয় লোকদের সাথে আমরা যে কোনো কথা বলতে আমরা জানতে পেরেছি যে যাত্রী সবাই প্রায় অক্ষত অবস্থায়। ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে, যেজন্য তাদেরকে প্রাথমিক অবস্থায় মেডিকেলে আপনার খুলনা মেডিকেল কলেজ, যেটা 250 বেড নামে পরিচিত, সেখানে আপনাদেরকে রেফার করা হয়েছে স্থানীয় লোকদেরকে সহায়তা নিয়ে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ যে এটা আইল্যান্ড, এই যে আইল্যান্ডটি এখান থেকে প্রায় হচ্ছে আপনার খুবই দ্রুত গতিতে গাড়িটি আসে এবং রং রোডে গাড়িটি চলে যায়। যে ক্ষেত্রে আপনার গাড়ির ডান পাশ হচ্ছে চলে যায় রং রোডে, সেখান থেকে আপনার বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রাককে, বিপরীত মুখ থেকে ছুটে আসা ট্রাককে আপনার হচ্ছে সাইড দিতে যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে থাকে, যেটি আছে আপনার সকাল 12টার দিকে, দুপুর প্রায় আনুমানিক 12টার পরে আপনার এই দুর্ঘটনাটির শিকার হয়। এবং তৎক্ষণাৎ চালককে এবং হচ্ছে অন্য যে স্টাফ ছিল তারা ঘটনাস্থলে যাত্রীদেরকে রেখে চলে যায়। স্থানীয় লোকজন এখান থেকে, যেটা জানা যায়, স্থানীয় লোকজন তারা এখান থেকে হচ্ছে আপনার এটা তাদেরকে উদ্ধার করে। তা ভবিষ্যতে যেন এরকম ভয়াবহ দুর্ঘটনার শিকার না হয়, এই জন্য এলাকাবাসী এবং প্রত্যেকের সকলে দাবি জানিয়েছে। তারা হয়তো বলতে পারবেন যে এখানে স্পেসিফিকলি কী সমস্ত কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। যে এটা একটা ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে, এপাশেও 500 রাস্তা রয়েছে, এপাশেও রাস্তা রয়েছে। রাস্তাকে 4 লেনে উন্নতি করার পরেও যে এখানে কী কারণে এই আইল্যান্ডের পরে ফেল উঠেছে। এখানে কারো কোনো হতাহত হয়েছে কিনা? ওই মাসির 2-1 হাত কেটে গেছে, কারোর একটু পা ভেঙে গেছে, এরকম তেমন ধরনের বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। যেটা শুনে যেতে পারলাম, এইখান থেকে আছে প্রায় 100 মিটারের দূরে। এইখান থেকে এতটা পথ সে এসেছে, যেটা উচিত মানে বলতে পারি ঘটেছে। ড্রাইভারের পরিবহন এবং হাইওয়ে ক্ষেত্রে একটা এটা খুলনা শহরের খুলনা মহানগরীর প্রধান প্রবেশদ্বার এবং খুলনার যে বাণিজ্যিক যেটা রুট যেটা বলা হয়, এটা হচ্ছে খুলনা শহরের সাথে সবচেয়ে বাণিজ্যিক রুট। এটা বহন করার জন্য জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে এবং খুলনা সময়ের খবরের মাধ্যমে, যেন খুলনাবাসী এরকম আছে আপনার জীবন নাশকারী সেই প্রত্যয়। আমরা সেই অনেক সতর্ক গাড়ি চালাতে পারি, হলো অসতর্ক যায়। প্রত্যেকে জানাচ্ছে এটা দুর্ঘটনা।